কি জানি না। এই হারুত ও মারুত দুজন ফেরেশতা আল্লাহর দরবারে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আবার খোদা তাআলা, পরওয়ারদিগার আলম, তোমার এই বান্দারা এত গুনাহ করে, পাপ করে, আকাম কুকাম করে, আমরা দুনিয়ায় গেলে এগুলো করতাম না। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতাদ্বয়, তোমরাও গেলে করতা। এর কারণ তোমাদের ভিতরে আমি আল্লাহ তাআলা গুনাহের পাওয়ার দেই নাই, কিন্তু আদম সন্তানদের ভিতরে গুনাহের পাওয়ার দিয়েছি, আকর্ষণ দিয়েছি। ঠিক আছে, পরীক্ষা হয়ে যায়। এখন হারুত ও মারুত দুইজন ফেরেশতা বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, তাহলে আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠান। আল্লাহ তাআলা দুনিয়ায় হারুত ও মারুত নামক দুইজন ফেরেশতাকে দুনিয়ায় পাঠালেন। খেয়াল করে নিয়েন, কিতাবের ভিতরে ঘটনা আসছে, আল্লাহ তাআলা উভয়দেরকে বিচারক হিসেবে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এলাকার ভিতরে মশহুর হয়ে গেল, বিখ্যাত হয়ে গেল, মশহুর হয়ে গেল দুইজন আল্লাহ ফেরেশতা। তারা হাকিম হিসেবে আসলো, বিচারক হিসেবে আসলো। তাদের কাছে যারা যায় সমস্যা নিয়ে, মামলা নিয়ে যখন যায়, সাথে সাথে সমাধান হয়ে যায়, খারিজ হয়ে যায়, একটা সমাধান দিয়েই দেয়। কোনো আমাদের কোর্টে আদালতে কি বছর মামলা এরকম ঝুলায় রাখে কি রাখে না? কিন্তু হারুত ও মারুতের আদালতে সেটা হয় না। যখনই কোনো প্রবলেম ফেস করে কেউ, কোনো কমপ্লেন দেয়, সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যায়। এখন কুলসুম নামক একজন সুন্দরী সুশ্রী যুবতী ছিল সেই সময়কার, তৎকালীন সময়। আল্লাহর প্রেমে চলে আয়, বলেন না, প্রেম যদি করবে রে মন, নবীর প্রেমে চলে আয়, যে নবী ঘুমাই মদিনায়, যে নবী ঘুমাই নিরালাই। বলেন না সুবহানাল্লাহ। কুলসুম ফেরেশতাদের কাছে আসলো, স্বামীর বিচার চাইতে, সালিশ চাইতে। আসলে বিচার তো নয়, সালিশ, এটা সমাধান করে দিবে। এখন হারুত ও মারুতের ভিতরে আল্লাহ তাআলা আসক্তি বোধ দিয়েছিলেন, প্রেম মহব্বত আর ভালোবাসা ঢোকায় দিয়েছিলেন, বড় নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিয়েছিলেন। এখন সুন্দরী সুশ্রী যুবতী নারী দেখে মনের ভিতরে কুপ্রভাব, কুলালসা শুরু হয়ে গিয়েছে। খেয়াল করে নিন ঘটনা। এখন ওই দিন তো বিচার করেই নাই, বরং বলতেছে আগামীকাল। কি কি সমস্যা বলো, সমস্যাগুলো শুনলো, ঠিক আছে, আগামীকাল যখন আসলো, সুন্দর কথা বলতেছে, হাসি রহস্য করতেছে, মজা করতেছে, ব্যঙ্গ করতেছে, বিভিন্ন ধরনের আর কি ফাজলামি করতেছে, প্রেম নিবেদনমূলক কিছু কথা বলতেছে, উৎসাহ উদ্দীপনামূলক কথা বলতেছে, প্রবৃত্তির কথা বলতেছে, ইনডাইরেক্টলি বলতেছে। কুলসুম নামের সুন্দরী সুস্ত্রী নারীর ওই বুঝতে আর বাকি রইল না। ওই দিনও কোনো সমাধান দেয় নেই, বলতেছে আমার বিচারটা করুন। কয় না, আগামীকাল আসো। কুলসুম আবার পরের দিন চলে আসলো। আসার পরে বলতেছে বিচারটা করে দেন, কিন্তু না, চলে চতুরে খালি দিন পার করতেছে, খালি দিন পার করে। এখন শেষমেশ কুলসুম বলতেছে, আপনারা আমার বিচারটা কেন করেন না, কারণটা কি জানতে পারি? তখন ফেরেশতাদ্বয় বলতেছে, দেখো, আমাদের ভিতরে একটা কুমতলব রয়েছে, একটা মতলব রয়েছে। আমরা তোমার সঙ্গে একটু অশ্লীল খারাপ কাজ করতে চাই, জিনা করতে চাই, আমরা তোমার সাথে একটু আনন্দ ফুর্তি করতে চাই। যখন তার কুপ্রস্তাব দেওয়া হলো, কুলসুম নামের ওই মেয়েটি অত্যন্ত মেধাবী ছিল, অত্যন্ত প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল। কুলসুম চিন্তা করতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটি শর্ত, আমি রাজি। শর্ত কয়টা? একটা। কি? যদি তোমরা যে ইসমে আজম পড়িয়া, বিশেষ আল্লাহর কালাম পড়িয়া ইসমে আজম আসমানে উড়াও দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, আসমানে চলে যাও, বেড়াও, ঘুরে ফিরে বেড়াও, আসমানে উড়াল দিয়ে চলে যাও, ওই ইসমে আজমটা যদি পড়ায় দাও, শিখায় দাও, তাহলে আমি রাজি আছি। এরা কুপ্রবৃত্তির কারণে অন্ধ হয়ে গিয়েছে। ইসমে আজম যখন কুলসুমকে পড়ায় দেওয়া হলো, যখন অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজে, কুপ্রস্তাবে যখন তারা সেই কামনা বাসনা পূর্ণ করার জন্য সামনে থেকে
উদ্ধৃত হলো, ইসমে আজম পড়িয়ে কুলসুম আসমানে উড়াল দিয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এইবার হারুতে মুবারক ধরা খেয়ে গেছে। যাই কি গেছে, কি গেছে না বলেন, কি যায় কি যায় নাই বলেন। এবার টনক নাড়ছে, আহারে তাই তো আল্লাহ তাআলা দরবারে আমরা ওয়াদা করে আসছিলাম আমরা কোনো আকাম করব না, কিন্তু কি করলাম। আল্লাহ কয় বিচার তো করতে হবে, বিচার তো হবে, শাস্তি তো পাইতেই হবে। এখন বলো জান্নাতে নিবা না দুনিয়াতেই নিবা, ওই আখিরাতের ময়দানে নিবা না দুনিয়াতেই নিবা? আচ্ছা ফেরেশতারা আখিরাতের যে শাস্তি, ভয়াবহ শাস্তির বিষয় জানে কি জানে না? তারা জান্নাত জাহান্নাম দেখছে কি দেখে নেই? বলতেছে আল্লাহ দুনিয়ায় যা পাওয়ার যা দেওয়ার দাও, আখিরাতের ময়দানে আমাদেরকে দিও না, সহ্য করতে পারবো না। এখন কি শাস্তি দিল? শেষমেশ কথা বলিস, শাস্তি হচ্ছে কিয়ামত পর্যন্ত মাথাটা জমিনের দিকে আর পা দুইটা আসমানের দিকে খাড়া করে রাখছে, ঝোলায় রাখছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। শেষমেশ কথা হচ্ছে এই, ইচ্ছে জাগবে, মনে চাইবে, কিন্তু করা যাবে না। এর কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুমিন বানিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য বানিয়েছেন, জান্নাতে একটি বাড়িও বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। সংক্ষিপ্ত কথা বললাম, আমল করার জন্য, নিজে আমল করব, অন্যকে আমলের জন্য উৎসাহ করব। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের জন্য কবুল করুন, আমলের জন্য কবুল করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।